যে আমাদের এই সম্মান অবস্থান এবং শ্রম বাজারটা এটা যেন অক্ষুণ্ণ থাকে অটুট থাকে সেজন্য কিছু কাজ করা। যেমন এটা যে সমস্ত দেশে যুদ্ধ কিংবা যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা ফেসবুক টুইটার কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। এটা ওই দেশের লতে আসলে সেটাই বলে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করবো যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা এবং আমাদের দেশের যারাই যেখানে হয়তো বিচ্ছিন্ন ঘটনা দু চারজন করে কিন্তু ওইটার কারণে কিন্তু আমরা দেশ হিসেবে প্রশ্নবিদ্ধ হই। আমাদেরকে তার আঙ্গুল তুলে যেমন কিছু ক্ষেত্রে ফেক ডকুমেন্ট তারা জমা দেয়। আমরা আজকে মন্ত্রণালয়ে আলোচনা করেছি যে ফেক ডকুমেন্টে বাংলাদেশের বিদ্যমান আইনে 7 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে এবং এই ডকুমেন্টটা যে টেবিলে ধরা পড়বে সেখানেই এই ডকুমেন্ট জব্দ করা হবে এবং এই ফেক ডকুমেন্ট যারা সাবমিট করবে বা এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই আইনটি সংশোধন করে শাস্তি নিশ্চিত করা হবে যেন বিদেশিদের কাছে আমরাও বলতে পারি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি। এখানে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সুবিধার জন্য কিন্তু আইন করা হয়, সেজন্য আমরা বলছি যে এই আইনটি সংশোধন করা হবে এবং আমাদের পার্টনার কান্ট্রিগুলোর কাছেও আমাদেরকে ক্লিয়ার ভিউ থাকা যায় এই ক্ষেত্রে আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি।